তুমি কি সত্যি সত্যি আবার বিয়ে ঠিক করছো? অবশ্য ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। রোজ রোজ ওর লগে আমার আর কষ্ট করে ঝগড়া করতে হইব না। আমি কি রোজ রোজ তোর সাথে ঝগড়া করি? তোমারে যে আমার মায়ের থেকে প্রত্যেকটা দিন আমি বাঁচাই, তার বেলা আর আম্মা তুমি ওরে কয়া দাও আমি তোমারে চাইরা এই বাড়ি চাইরা আর আমার এই বোকা শোকা ভাইটারে চাইরা কোথাও যাইতাছি না। এটা যেন ওর কান দিয়া ভালো মতন ঢুকা যায়। তোর এই বোকা শোকা ভাই চাইরা আমারে চাইরা এই বাড়ি চাইরা শ্বশুর বাড়িতে যাইতে হইব। আমি সত্যি সত্যি তোর বিয়া ঠিক করছি। আম্মা তার মানে তুমি সত্যি সত্যি আমার বিয়ে ঠিক করছো? তুমি একটাবার আমার জিজ্ঞানোর প্রয়োজন বোধ করলা না? জিজ্ঞেস করি নাই তো, কারণ আমি বুঝি আমার মেয়ে কিসে ভালো থাকবে, আমার মেয়ের কোনটায় ভালো হবে, এই পরিবারটা কিভাবে ভালো থাকবে সবকিছু আমি বুঝি। সেই জন্য আমি জিজ্ঞেস করি নাই, জিজ্ঞেস করার প্রয়োজনই মনে করি নাই। একদম ঠিক কাম করছো আম্মু, জিজ্ঞেস না করে খুব ভালো করছো। আচ্ছা আম্মা, এখন আমার কত যার লগে বিয়ে ঠিক করছো পোলাটা কেডা? মানে আমার দুলাবাটা কি হইব এটা দেখতে হইব না? মায়ার বিয়ে ঠিক করছি চেয়ারম্যান সাহেবের লগে। এসব তুমি কি কইতাছো? তুমি ওই শয়তান বুইড়া বদমাইশ চেয়ারম্যানের লগে আমার বিয়ে ঠিক করছো? বলো, তুই বুঝছ না আম্মা আমাকে মজা করতেছে? আম্মা সত্যি করে কও না, কার লগে বিয়ে ঠিক করছো? আমি মিথ্যা কথা কই না, সত্যি কথাই কই। আমি কোনো মজা করতেছি না। এটা আমার মায়ের জীবন, আর জন্ম মৃত্যু বিবাহ উপরওয়ালা নির্ধারণ করে রাখে। যার সাথে যার জুড়ি সেখানে তার বিবাহ হইবই। যতই আমরা জোরাজুরি করি না কেন সেটা আটকানো যাব না। তুমি দিলা তো আমার মাথাটা গরম কইরা। তুমি কেমন কথা কইলা আম্মা? মানে ওই বদমাইশ চেয়ারম্যান, লুচ্চা চেয়ারম্যান ওর লগে তুমি আমার বোনের বিয়ে ঠিক করছো? ওই চেয়ারম্যান তোমার ভয় দেখাইছে না? আমি এখন বুঝতে পারছি। আমার আগে থেকে সন্দেহ হয়েছিল, কিন্তু আমি ওই চেয়ারম্যানের কোনো কথায় পাত্তা দিই নাই। এটা এখন আমার কাছে মনে হইতাছে ওর কথায় পাত্তা না দিয়ে আমার জীবনে সবচেয়ে বড় ভুল করছি। আজকের পর থেকে আমি আর এই ভুল করবো না। ওই চেয়ারম্যানরা আমার একটা উচিত শিক্ষা দিতেই হইব। আমি ওরে এমন শিক্ষা দিমু আমার বোনটার দিকে যেন আর কোনোদিন চোখ তুলে না তাকায়। আইসে আমার শিক্ষাওয়ালা। এতই যদি তোর শিক্ষার জোর থাকতো তুই সংসার চালাইতি, তোর বোনটারে ভালো দেখে একটা জায়গায় বিয়ে দিতি। কই পারলি না তো। আজকে যদি ঘরে চাইল না থাকে এক পট চাইল এনে খাওয়াইতে পারবি আম করে? সামর্থ্য নাই তো, পারবি না তো। এত বড় বড় কথা কইতে গাহে। যেখানে মায়া ভালো থাকবো ওইটাই বিষয়। এটা নিয়ে আর একটা কথাও শুনতে চাই না আমি। তুমি যে তোমার মাইয়ার কি গতি করবা সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আমার যা কিছুই করো না কি লিগা, আমি তোমার কোনো কথা শুনবো না। ওই চেয়ারম্যানের লগে আমি আমার বোনের বিয়ে কোনোভাবে হইতে দিব না। দরকার পড়লে বাইরে যাবো, আমার বোনটার লয়ে যাবো, তাও তোমার কথা আমি পূরণ করতে দিব না। তুই কান্দতেছিস কি লিগা? তোর ভাইটা তো এখনো মরে যায় নাই। আমি বাইসা থাকতে ওই চেয়ারম্যানের লগে তোর বিয়েটা হইতে দিব না। কান্দিস না, তুই চিন্তা করিস না। উঠ করে এত কাস্টমার যে কই থেকে আইলো বুঝতে পারতাছি না। আমি তো সিদ্ধান্ত নিয়ে ফেলাইছিলাম কাস্টমার যেহেতু নাই দোকানটা বেচে দেই। খাইরুল ভাই, এতদিন দোকান করে আমাকে এই চিল্লা ভাবির হাতে দুধ চা এত মজা যে একবার খাইবো তার বারবার আসতে হইব। খাইরুল ভাই, সিএম ভাই কিন্তু একদম ঠিক কথা কইছে। ভাবির হাতের দুধ চা যদি সে না খায় তাইলে তো সারাদিনটাই মাঠে হয়ে যায়, শরীর নাকি